আপনারা এখানকার অধিবাসী যে ইতিহাস রচনা করেছেন, আমার মনে হয় এই ইতিহাস সারা পৃথিবীর বৈষ্ণব এবং মতুয়াদের এটা দেখা উচিত এবং মেনে নেওয়া উচিত সমস্ত সনাতনীদের, যে নিশ্চিন্তপুর, শীতলাতলা, বটতলা তাদের মধ্যে মতুয়া বৈষ্ণবের কোনো গণ্ডগোল নেই। তারা সবাই একসঙ্গে মিলেমিশে সেখানে বসবাস করে। হরি বল। আপনারা যে ইতিহাস রচনা করেছেন এর জন্য গ্রামবাসী সহ কমিটির সবাইকে আমি আর একটা প্রণাম দিলাম, শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এইটাই তো আমি করতে গেছি বলে আমারে মতুয়াতে বাদ দিয়েছে। উনি বাদ, উনি আবার কৃষির মতুয়া। কারণ আমি দেখাতে চাই আমরা সনাতনী। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে, যে ধর্মে গীতায় বলেছে যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করি। তুমি কালী বজো, শীতল বজো, রাম বজো, আমরা গাছে ইট বান্ধিয়ে বাড়া বান্ধিয়ে তাতেও সলমাই হয় নাই আগে, এমনও আছে। কি কি মিথ্যে কথা কইছি নাকি? তোমরা এছাড়া পুজো করো নাই? কারা কারা করিস? অত্তলদি দেই এছাড়া পুজো করিস? আরে আমার কপাল রে। তাই ও তো কষা গাছ পুঁতিয়ে কয় বুড়ি রে কুতিয়ে কুতিয়ে গান গায় মোটে। কি তাতেও মনোবাসনা পূর্ণ হয়। ওর মধ্যেও ভগবান হরি আছে, ওর মধ্যেও কৃষ্ণ আছে। মূল হচ্ছে ভক্তি, ভক্তি হচ্ছে মূল, আর ঝগড়া ঝাঁটি ভুল। এই যারা বোঝে না তারা মালা নিয়ে গন্ডগোল বাঁধায়। ওর গলায় আষাঢ় মালা, ওর গলায় তুলসীর মালা, ওর গলায় রুদ্রাক্ষের মালা। শ্মশানে যাবার দিন দেবে নে মালা বরিয়ে, ঠিক পাবানে একটা মালাও সাথে দেবে না, ন্যাংটা করিয়ে বলো হরি হরি বল। এই বোধ প্রায় মানুষেরই নাই, কিন্তু এই জায়গা আছে বলে আজ তারা এত সুন্দর পরিবেশ করেছে। খালি প্রণাম জানালে এ ঋণ শোধ হয় না। আপনারা যেটা করেছেন আমি এটা ভিডিও করে বলে দেবো, এখান থেকে ভিডিও করে নিয়ে যাস, আমি পৃথিবীতে জানিয়ে দেব। যদি তোমাদের গন্ডগোল মিটাতে হয় নিশ্চিন্তপুর বটতলায় যাও, যাও দেখো গে। হরি বল হরি বল। সত্যি খুব আনন্দ পেয়েছি। সবাই আপনারা মিলেমিশে নামযজ্ঞ হচ্ছে, আবার এখানে মতুয়া সম্মেলন হচ্ছে। বাহ, চমৎকার চমৎকার। আজকে পালাও সুন্দর পালা নিয়েছে, প্রশ্নগুলো ভালো ভালো করেছে। নাম ধরেছে সদানন্দ ব্রহ্মচারী। ও বলে আমি গ্রহণ করি নাই নারী, আমি একা একা বাস করি। আবার পরের সুন্দরী মাইয়া দেখলে কুতকুত হয়ে ওঠে না তো আবার। দেখা যাক। উনি প্রথম প্রশ্ন করেছে কি, যে আগে আমাদের ধর্মের নাম ছিল সনাতন ধর্ম, পরে এটার নাম হলো হিন্দু ধর্ম। হরিচাঁদ ঠাকুর যখন এলেন তারক গোসাই লিখে দিলেন, সেই সনাতনের মধ্যে আবার একটা সূক্ষ্ম শব্দ ঢুকালেন কেন, এই একটা ভেজাল বাঁধালেন কেন। আর 2 নম্বর প্রশ্ন করেছে কি মনে আছে কি? হ্যাঁ, ও বলছে যে তুমি আর একখানা গুরুচাঁদ চরিত লিখলে কেন, যার মধ্যে গুরুচাঁদকে বাবা বলে দিয়েছ তুমি সম্মান। তো বাবা হরিচাঁদ, আবার বাবা গুরুচাঁদ, হরিচাঁদ ও ভগবান, গুরুচাঁদ ও ভগবান। ও আবার একটা কথা কইছে, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী। বলছে তাহলে ঠাকুর কি বাবার গোষ্ঠী? ভালো কায়দার প্রশ্ন হয়েছে। 3 নম্বর প্রশ্ন করেছে যে যত যুগে অবতার এসেছে কোনো যুগে ভক্তেরা কখনো পাগল নামে খ্যাত হয় নাই, তোমাদের পাগল কেন?
তাতে আবার রেফারেন্স দেশে কারা বলে দুবাই গেছে, আর এদিক দিয়ে নাকি সবাই না, ও ও কিছু কিছু ওরকম হইয়ে থাকে, দুবাই না গেলি হয়, যদি আর হয় ও দুবাই যাওয়া লাগে না, ঘরের মধ্যে বসে হয়।